মারিয়া, সানি, তুমি আমার বোনটাকে বাঁচাও। যাও যাও। স্যার শান্ত হন, ঝড়ের রাত, লোকেশনের সাথে আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন, আর লোকাল থানাও রেসপন্ড করছে না। এত বড় একটা এলাকায় আমাদের একজনও ফিল্ড অপারেটর নেই? ছিল স্যার, আমি রিপোর্ট করার পর খবর পেয়েছিলাম দুজন অপারেটর ছিল, কিন্তু সন্ধ্যায় জানলাম তাদের মুভ করানো হয়েছে। কার কমান্ডে? যদি আমার কোনো ভুল না হয় তাহলে গুলজার স্যারের কমান্ডে। গুলজার? এত বড় একটা এজেন্সিতে তোমাকে বিশ্বাস করা ছাড়া আর একটি লোকও নেই। আমি বুঝতে পারছি না গুলজার বারবার কেন এমন করছে, কিসের স্বার্থে? হ্যাঁ, স্বার্থ আমার একটাই, আমার দেশ ও এজেন্সি। এর আগে কি নিয়ে কথা বলছিলে সেটা শুনতে পারি। দরজায় দাঁড়িয়ে কারো কথা শোনা সেটাও স্বাভাবিক ভদ্রতার মধ্যে পড়ে না মিস্টার গুলু, আই মিন গুলজার। এজেন্সির নামে গোপনে কভার্ট অপারেশন চালানোটাও স্বাভাবিক ভদ্রতার মধ্যে পড়ে না। গুলজার, শেষবারের মতো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, নেভার ক্রস মাই লাইন। আমার মিশন, আমার অপারেশন আমাকে চালাতে দাও, আন্ডারস্ট্যান্ড? আসাদ, তোমার হুঙ্কারে আমার পায়ের নিচের মাটি কাঁপতে পারে, কিন্তু আমি কাঁপব না যতক্ষণ পর্যন্ত না আমি জানছি তুমি কি করছো। ততক্ষণ আমি তোমাকে পদে পদে বাধা দেব, তোমার শক্তির পরীক্ষা নেব। আমার শক্তির পরীক্ষা উপরওয়ালা ছাড়া আর কেউ নিতে পারবে না। আর তুমি তো জাস্ট আ সিম্পল ম্যান। আমার পথ থেকে সরে দাঁড়াও, না হলে পথ তোমার পায়ের নিচ থেকে সরে দাঁড়াও, কোথাও দাঁড়ানোর জায়গা পাবে না। ইয়েস। অল্প হয়ে গেছে, হয়ে গেছে, আস্তে। ঠিক আছে। এখন তাহলে আমরা কি করব স্যার? এই মুহূর্তে আমরা জারাকে ধরবো, কারণ জারাই পারবে আমাদের তাবরেজ আর রাজকে ধরিয়ে দিতে।